আসসালামু আলাইকুম। তো আজকে আমি যেই পিসিটা বিল্ড করব তার বাজেট হচ্ছে প্রায় 1,10,000 বা এর আশেপাশে। তো এই পিসিটা হবে একটি অলরাউন্ডার বা একটি পারফেক্ট পিসি, যা কিনা গেমিং প্লাস প্রোডাক্টিভিটি দুইটাতেই অনেক ভালো পারফর্ম করবে। তো পিসিটি বিল্ড করার জন্য আমরা চলে যাব হচ্ছে স্টার্ট টেকে। তো সর্বপ্রথম কম্পোনেন্ট সিপিইউ হিসাবে আমরা চুজ করব Ryzen 5 5600X। তো এই Ryzen 5 5600X এই সিপিইউটার দাম হচ্ছে 16,800। এতে 6 কোর 12 থ্রেড এবং এর ক্লক স্পিড আপ টু 4.6 GHz। 5600X চুজ করব। এরপর হচ্ছে মাদারবোর্ড। তো মাদারবোর্ডের জন্য আমরা অ্যাজ ইউজুয়াল সবচেয়ে ভালো মাদারবোর্ড, যেটা হচ্ছে Gigabyte B550MK। তো এই মাদারবোর্ডটা 4টা র্যাম স্লট আছে এবং ম্যাক্স 128GB র্যাম সাপোর্ট করে। তো আমরা এটা চুজ করবো, দাম হচ্ছে 11,000 টাকা। এরপর র্যাম। তো র্যাম আমরা ডুয়াল চ্যানেল ব্যবহার করব, 8GB ডুয়াল চ্যানেল। এখানে নেটেকের 8GB 3200 MHz। র্যামের দাম হচ্ছে 6,700 টাকা। তো আমরা দুটো চুজ করব। এরপর স্টোরেজ আমরা অ্যাটলিস্ট 1 টেরাবাইটের স্টোরেজ নেব। এখানে ওসিপিসির যেই NVMe তার দাম হচ্ছে 17,200 1 টেরাবাইটের এবং রিড এবং রাইট স্পিড অনেক ভালো, আমরা এটা চুজ করব। এরপর হচ্ছে পাওয়ার সাপ্লাই আমরা অ্যাটলিস্ট 650 ওয়াট ভালো ব্র্যান্ডের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নেব। তো এখানে MSI এর 650 ওয়াট 80+ ব্রোঞ্জ, দাম হচ্ছে 5,900 বা 6,000 টাকা, আমরা চুজ করবো এটা। এরপর কেসিং আমরা সবসময়ের মতোই ফ্ল্যাশি এবং 8GB কেসিং নেব, ATX, মানে ATX সাপোর্ট করে এমন একটা কেসিং নেব। যদিও আমাদের যেই মাদারবোর্ড সেটা মাইক্রো ATX। আমার কাছে পার্সোনালি এই কেসিংটা পছন্দ হয়েছে, তো আমি এটা নেব। এর দাম হচ্ছে 4,100, 4টাই 8GB ফ্যান। তো এরপর হচ্ছে এই বিল্ডের প্রধান আকর্ষণ গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স কার্ডের জন্য আমরা চুজ করব হচ্ছে DDR7 8GB RTX 5060 8GB VRAM। তো এটার VRAM 8GB হলেও অন্যান্য যেই মিড রেঞ্জের গ্রাফিক্স কার্ডগুলো যেমন RTX 4060 কিংবা Intel Arc B580 অথবা RX 7600 সেগুলোর তুলনায় অনেক ভালো পারফর্ম করে। তো আমরা এখানে অনেকগুলো ব্র্যান্ডের অপশন আছে, ইস্টন আছে, PNY, এরপর আছে MSI এবং জোটেক। তবে আমরা এখানে একটা ভালো ডিল নিতে হবে আমাদের। এখানে 40,200 টাকায় PNY এর যে RTX 4060 সেটা দিচ্ছে, তো আমরা এটা চুজ করব। তো এই হলো আমাদের বিল্ড। তো এই বিল্ডের দাম দর হচ্ছে 1,12,600 টাকা। তবে আমি শিওর, যদি আপনারা এই কম্পোনেন্টগুলোর দাম নিয়ে একটু ঘাটাঘাটি করেন কিংবা একটু খুঁজে করেন, তাহলে অবশ্যই 1,10,000 টাকার নিচে পেয়ে যাবেন সহজেই। তো ধন্যবাদ।